বুঝলে বন্ধুরা, ভেরু দাদার কষ্টটা দেখে না, মানে দুঃখটা দেখে আজকে মানে ভিডিওটা দেখার পর আমার এত কষ্ট লাগছিল, এত দুঃখ লাগছিল। আমি জানি না তোমরা কতজন কষ্ট দুঃখ পেয়েছো। মানে ভেরু দাদার কপালটা দেখো, মানে ভেরু দাদার কপালে কি আছে বলো তো? কোন সুখটা লিখে রেখেছে ভগবান? মানে কালকে কি জোর করে মূলের দোকানগুলো বার করেছিল, তাই না? মানে এই করে দাঁতগুলো বার করে আছে, কিন্তু কত কষ্ট, চাপা কষ্ট। ওই ঠিক যেমন মানে ঘোড়ার কচি গাধা আর ঘোড়ার মাঝখানে মানে চিড়ে চ্যাপটা, মানে জীবনটাই ওই রকম চ্যাপটা হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে পুরো চ্যাপটা বানিয়ে ফেলেছে মানে ঘোড়া, মানে আমাদের ভেড়াকে, বুঝতে পেরেছো? ভেড়া দাদাকে, ভেড়া দাদার কীরকম কপাল দেখো। ভেড়া দাদার একে তো মুরদ নেই একখানা স্কুটি কেনার, বউ নিজের টাকায় স্কুটি কিনছে, লোকের মারা টাকায়, লোকের থেকে মারা টাকায়, লোকের পিন্ডি চটকে, লোকের বাচ্চাকে অভিশাপ দিয়ে, মৃত্যুর অভিশাপ দিয়ে, এই লোকে অন্য নারীদের, অন্য মা, কাকিমা, জেঠিমা, দিদিমাদের চরিত্র হনন করে যা টাকা ইনকাম করছে, বউ সেই টাকায় নিজের একটা স্কুটি কিনছে। সেই স্কুটি কিনে বউ বারবার মনে করিয়ে দিচ্ছে, এই গাড়ি কিন্তু আমার, এই গাড়ি খান কিন্তু আমার, এই গাড়ি খান কিন্তু আমার। মানে ভেড়া দাদার কপাল চিন্তা করতে পারছো কি অবস্থা? না রইল বউ ভেড়ার, না রইল গাড়ি ভেড়ার, না রইল বাড়ি ভেড়ার, কিচ্ছু রইল না, কিচ্ছু রইল না। ভেড়া দাদার পর যদি বাড়ির কেউ মালিক হয়ে থাকে, সেটা কে থাকবে? মেয়ের ছেলে, মানে ওদিকে নাতি, এই বয়স্ক মানুষ দুটো নাতি, নাতিকেও ধরে ফেলেছে ঘোড়া, বুঝতে পেরেছো? মানে একই ঘরে মামাকেও ধরে ফেলেছে, ভাগনাকেও ধরে ফেলেছে। মানে মামা থাকলে ভালো, আর যদি নাও থাকে তাতেও ঘোড়ার কিছু যায় আসে না, ভাগনা হলেই চলবে, বুঝতে পেরেছো? মানে মামার কপালটা কীরকম, হ্যাঁ? মানে তেজপাতার গাছের দশা যদি এরকম হয়, তেজপাতা গাছের পাতার যদি এরকম অবস্থা হয়, তার মানে এরকম ভেড়া দাদার মতো পুরুষদের কপাল চিন্তা করতে পারছো? ছি 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 ছি, কী অবস্থা, কী দশা। মানে ভাগ্নে যে কাপটায় খেয়ে যাচ্ছে চা, সেই এঁটো কাপটায়, ছি 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 ছি, আমার বলতে গিয়ে কি কষ্ট হচ্ছে বন্ধুরা, কপাল দেখো। যাই হোক, 10 ঘন্টা দাঁড়িয়ে থেকে ভেড়া দাদা একখানা স্কুটি কেনার ক্ষমতা নেই। মানে আমি কথাই বলছি, যদি কমসে কম 1,10-15,000 টাকার একটা স্কুটি কেনে, একটা একটু ভালো ভালো টালো দেখে আর কি, 1,20,30 এরকমের মধ্যেও যদি একটা ভালো স্কুটি যদি কেনে আর কি, ভাই যদি 12 মাসে 10,000 টাকা করে রোজগার করে, সেখানেই তো 1,20,000 টাকা হয়ে যাচ্ছে, 10,000 টাকা করে। তার মানে আমাদের ভেরু দাদার কপালের কথা চিন্তা করতে পারছো? মানে বউ কেন বলেছিল যে আমার ভেড়ার টাকায় জল গরম হয় না? ঘোড়া বলেছিল না? ওই জন্যেই ঘোড়াকে এইরকমভাবে লোকের পিন্ডি চটকে, লোকের চরিত্র হনন করে ভিডিও করতে আসতে হয়, লোকের কাছে ডিজিটালি ভিক্ষে করতে আসতে হয়। তারপরে ভেড়ার গাছের তেজপাতা শুকনো, সেই জন্যে ভাগনাকে খুঁজে নিতে হয়েছে। মানে কি কপাল চিন্তা করতে পারছো? ছি 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 ছি। সেই ঘোড়া আবার অন্যের পুরুষের চরিত্র নির্ধারণ করছে। তাহলে চিন্তা করো, কার বরের টাকা আছে, কে কার বইয়ের টাকায় খায়, কে কি করে। ভাই আমাদের এখানে এই ঘোড়া, তোর ঘরের ভেড়াটারই তো যোগ্যতা নেই রে। একটা গাড়ি কিনবে, একটা স্কুটি কিনবে, ভাই বাইক না, একখান স্কুটি কিনবে, স্কুটি 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 একটা স্কুটি কিনবে, সে স্কুটি কেনার টাকা নেই। তার মানে বুঝতে পারছিস, একটা স্কুটি কেনার টাকা নেই তো ওরও ভেড়ার কাছে। মানে আমি তো 1,20,30,000 টাকা অনেক ভালোর কথা বলে দিলাম, অনেক ভালো, এতে তো বাইক হয়ে যাবে। আমি যেরকম বললাম তোমাদেরকে, মানে আমি তো বললাম ভালো মানে স্কুটি, সেটা বললাম, একটা বেশ ব্র্যান্ডেড স্কুটির কথা বলছি। আর এমনি স্কুটি তো 60-70 হাজার টাকা হয়ে যাবে। কত আর দাম, 50-60-70 হাজার টাকায় স্কুটি হয়ে যাবে। তাহলে চিন্তা করো, ভেড়ার সেই যোগ্যতাও নেই। এই ঘোড়া যখন অন্য কোনো মহিলাদের বরের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে, সেই ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ার মতো ব্যাপার নয় কি? আমার মনে হয় বন্ধুরা, মানে ঘোড়া না এখন গুলিয়ে ফেলে, মানে ভেড়া ওর বর না গাধা ওর বর, মানে গুলিয়ে ফেলে, মানে দুটো বর তো ঘোড়ার। মানে চিন্তা করো আমরা কি করলাম, হ্যাঁ? ঘোড়া দুখানা বর, মানে মামাকেও বিয়ে করে নিল, আবার ননদের ছেলে ভাগনাকেও বিয়ে করে নিল। লে হালুয়া, ঘোড়ারই কাজ, ঘোড়ারই জীবন চলছে। যাই হোক বন্ধুরা, চলো, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো কেন থাকবো না বলো? ঘোড়ার এই সমস্ত জিনিস দেখছি, কি ভালো যে লাগছে বন্ধুরা, কি বলবো। এতদিন লোকের চরিত্র হনন করে এসেছে, আর আজকে দেখো কি অবস্থা। মানে তুমি শুধু ভেরুদাদের কপালটা চিন্তা করো, মানে ভেরুদাদের কপাল দেখো। ঘোড়া কিনলো স্কুটিটা প্রথম চাপলো ঘোড়ার কচি নাগর, কচি বর, বুঝতে পেরেছো? কচি বর চাপলো, মানে কে? ভাগ্নে চাপলো। সেই সময় ভেরুদাদার মুখখানা দেখেছো? ছি 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 ছি, কি অবস্থা ভেরু দাদার মুখখানা। ভেরু দাদা জীবনটাই ঘেন্না ধরে যাওয়া উচিত। নাকের ডগা দিয়ে ঘোড়া গাধাকে চাপিয়ে দিল স্কুটিতে আগে। আর কেনই বা ভেড়া দাদাকে ঘোড়া পাত্তা দেবে বলো তো? একে তেজপাতা গাছে তেজপাতা শুকনো, তারপরে রইল স্কুটি চালানো, একটা স্কুটি চালাতে পারে না, সাইকেলেই আটকে রইল, সাইকেল থেকে ঠ্যাং নামাতেই পারে না। ঘোড়া ওই জন্যই বলেছে, চল তুই ওই বাসন ধো, কাপড় কাচ, ওই এক সপ্তাহের কাপড় একদিনে কাচ, কাপড় জামা কাচ, তোর ওটাই যোগ্যতা। আর ওই এক জায়গায় গিয়ে 10 ঘন্টা দাঁড়িয়ে থেকে যা 2 টাকা 3 টাকা রোজগার করে আনিস, ওতে তুই যা পারিস খাবি, বুঝতে পেরেছো?
এই হচ্ছে অবস্থা। মানে ভেড়া দাদার কপালখানা কিরকম চিন্তা করো। আচ্ছা বন্ধুরা, সেই ঘোড়াই যখন এই ম্যান্ডির বর হ্যানা তানা বরের নিয়ে বলে, তখন কিরকম হাস্যকর লাগে না? হ্যাঁ, হাস্যকর লাগে না? হ্যাঁ ঘোড়া, তোর নিজের ঘরেরটা আগে দেখ, নিজের ঘরেরটাকে দেখ। তোর একটাই ফল্ট এসেছে বলেই তো তোকে 2 নম্বরটা খুঁজে বার করতে হয়েছে। তোর ঘরের গাছের তেজপাতা যদি শুকনো না হতো, তাহলে তোর অন্য তেজপাতা গাছ থেকে তেজপাতা ছিঁড়ে কি আর কাজ লাগাতে হতো? বল না, তুই এবার নিজেই ভেবে বল। আজকে ভাগ্নের সাথে শুয়ে পড়েছিস, ফুল সহ্য করে নিয়েছিস, উড়ে উড়ে গিয়ে করে এসেছিস, ঠিক আছে? মানে করে ভাগ্নের মামি ছাড়া মুখে রুচে না এত কিছু, দেখেছিস? একটা কথার তোকে ক্লারিফিকেশন দিতে মানে দিতে দেবার তোর ক্ষমতা নেই, দেখেছিস তো? তুই চিন্তা কর তোর কোন জায়গায় তুই নেমেছিস। হ্যাঁ, আজকে দেখ তোকে মানে পাবলিক পুরো বুঝতে পেরে যাচ্ছে, মানে এই যে ভেড়া, তোর ঘরেরটা যে অ্যাকচুয়ালি ভেড়া না হলে এত কন্ট্রোভার্সি ভিডিও, এত কিছু দেখার পরেও ভেড়া মূলর দোকান বার করে প্রতিদ্বন্দ্বীর পিছনে বসে আরামসে যাচ্ছে। সে কে? নিজের ঘরের নিজের দিদির ছেলে। ভেড়া রে ভেড়া, কি কপাল, কি কপাল, ছি 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 ছি। ভেড়ার মতো পোড়া কপাল যেন আর কোনো পুরুষের না হয়। ছি 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 ছি, ভেড়া ছি। ভেড়া তো পুরো পোষ্য ভেড়া, একদম মানিয়ে গেছে খাপে খাপ পঞ্চুর বাপ। বোঝা যায় যে ভেড়া দাদা তেজপাতা গাছের তেজপাতার কোনো মানে জোরই নেই। যদি থাকতো তাহলে ভেড়া দাদা ফোঁস করে উঠতো, তাহলে আমরা বুঝতে পারতাম। আদারওয়াইজ ভেড়া দাদা বুঝেই গেছে যে ভেড়া দাদার কিছু নেই, এমনি পাবলিক বুঝে গেছে। তারপর আবার হাটে কেননা হাঁড়ি ভেঙে দেবে ঘোড়া, সেই জন্য সেই লজ্জায় মুখ লুকিয়ে কোনো রকমে মেনে নিতে হচ্ছে, তাই তো? না হলে ওই রেল লাইনের ধারে ভেড়া দাদা তেজপাতা গাছের জোর নেই বলেই তো রেল লাইনের ধারের ওই চিজকে ঘরে তুলতে হয়েছে বউ করে। খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, যে কিনা এসে ওই দোতলা বাড়িকে দেখে কি যেন বলেছিল, লজ। মানে রেল লাইনের ধার থেকে তুলে এনেছিল, ওই বাপকে মামা মামাকে বাপ বলা ঘর থেকে তুলে এনেছিল। একদম বুঝিয়ে দিয়েছে যে বাপকে মামা মামাকে বাবা। সালা ননদের ছেলের সঙ্গে শুয়ে পড়েছে একেবারে হিন্দু সমাজে খাপে খাপ, একদম একেবারে ধাজিয়া উড়িয়ে দিয়েছে আমাদের হিন্দু সমাজে একবারে। মানে চরিত্র যেরকম একবারে সাফ চরিত্র, ধোয়া চরিত্র। সে কিনা দিন রাত বসে বসে ম্যান্ডির পিন্ডি চটকে যাচ্ছে। হ্যাঁ রে, ম্যান্ডি যদিও কোনো সম্পর্ক করে থাকে, সেটা তৃতীয় ব্যক্তি, কোনো রক্তের সম্পর্ক নয়, কোনো পারিবারিক সম্পর্ক নয়, অনেক দূরের একটা বাইরের পুরুষ। আর তুই তো ঘরে নিজের ননদের ছেলে, নিজের ছেলে সম্পর্ক, তার সাথে শুয়ে পড়েছিস। ভাই তাকে নিয়ে তোকে এখনো চলতে হচ্ছে, বুঝতে পেরেছিস? তুই এতটাই বেহায়া, এতটাই তুই নির্লজ্জ, বুঝতে পেরেছিস? ও বাবা, ও আবার কি বুঝবে না? ও তো চালিয়ে নিয়ে যাচ্ছে, পাবলিকের মুখে ঝামা ঘষে দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্যই তো বলে ঘোড়ার মান মর্যাদা লাজ লজ্জা কিচ্ছু নাই গো, কিচ্ছু নাই। দেখেছো এখন ঘোড়া একদম ডেসপারেট। ঘোড়া যে ডেসপারেট সেটা কিন্তু তোমরা বুঝেই যাচ্ছ ঘোড়ার কাজে। ঘোড়া একদম সাতাত এগিয়ে, বুঝতে পেরেছো? ঘোড়া পাবলিককে দেখাচ্ছে যে দেখো মামা ভাগনা তারপরে তোমার মামি সম্পর্ক কতটা পরিষ্কার। আরে হ্যাঁ, শুধু এইটাই ঘোড়া দেখাতে পাচ্ছে। কেন বলো তো? ভাগ্নে তো ডেসপারেট, সেটাও তো ঘোড়া বলে দিয়েছে যে মামির ডেসপারেসি দেখে ঘোড়া মানে ভাগ্নে ডেসপারেট হতে বাধ্য হয়েছে। তাহলে বুঝেই যাচ্ছ যে ভাগনা মামির পেছন ছাড়বে না। ভাগনার নজর দেখেছিলে? মামি সারাক্ষণ নিচে মানে আপারে নয় ডাউনে এরম করে ভাগনার নজর দেখেছো? সালা মাতাল অ্যাবনর্ম্যাল মাল, পুরো দেখলে পরিষ্কার বুঝতে পারা যায়। টেটিয়া একখানা, নোংরা। এইসব ছেলেকে না ঠাঁটিয়ে গাল বরাবর থাবড়ে সোজা করে দিতে হয়। চরিত্রহীন, বেহায়া, নির্লজ্জ, যেমন তেমনি নির্লজ্জ বেহায়া চরিত্রহীনা মামি আর ভাগ্নে, মানে হিন্দু সমাজ থেকে না টেনে বহিষ্কার করে দিতে হয়। এই ধরনের সমাজ যতক্ষণ না ওদেরকে পরিত্যক্ত করছে না, পুরো একদম বার করে দিচ্ছে সমাজ, নিজেদের পরিবারের স্বার্থে, নিজেদের সমাজের স্বার্থে যতক্ষণ না বার করছে, ততক্ষণ পর্যন্ত এদের কেউ কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো? ঘরের বলছো? ঘোড়া কি জিনিস তোমরা জানো না? জানো না? ও বাবা, ঘোড়া ওপর থেকে সংসার ছেড়ে দিয়ে ভিডিও করবে বলে নিচে চলে এসেছে, গায়ে জল ঢালার হুমকি পর্যন্ত দিয়েছে। সেই ঘোড়ার বিরুদ্ধে কেউ কথা বলবে? পরিবার একটু জেনে শুনে মুখে চুপ রাখতে হবে, কুলু পাঠতে হবে। তারপর রইল এই যে মামি, একবারে মানে মামি রসে ডুবু একদম এই ভগ্নু এখনকার ছেলে, বুঝতে পারছো তো? মানে কি করবে বাম্মা, কি করবে? আমি মামির কাছে যাব, মামির কাছে মধু আছে, আমি ওখানে গিয়ে মধু খাবো। এর কেউ কিছু করতে পারবে? কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ এই ধরনের নোংরা মহিলারা দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে বসে অন্যের নোংরামি নিয়ে অন্যের ঘরের মা বোন কাকিমা দিদিমার চরিত্র হনন করছে, আর নিজেরা পরপুরুষের সাথে, নিজের ননদের ছেলের সাথে শুয়ে পড়ছে। বারবার বলছি না, এই ধরনের বিষাক্ত এরা কখনো সন্তান নেয় না কোলে, কখনো সন্তান নেয় না। আমি আগেও বলেছি, এখনও বলছি, সন্তান নেওয়া মানে একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি। আর সন্তান নেবার পরে একটা মেয়ে যখন মা হয়ে যায়, তার শারীরিক অনেক মানে শরীর ভাঙতে থাকে। আর শরীর ভাঙলে কখনো এই ধরনের পরকীয়া নোংরা কাজগুলো করা যায় না, শরীরকে আঁটোসাঁটো হতে হয়, বুঝলে? তো সেই জন্য এই ধরনের মহিলা কোনো দিনও কোনো সন্তান কোলে নেবে না। এরা হচ্ছে পরিবারের বিষ, বুঝতে পেরেছো? যে পরিবারে ঢুকবে না, সেই পরিবারকে নির্বংশ করে দেবে। এই ঠিক যেমন ভেড়ার বংশকে নির্বংশ করে দিয়েছে, ভেড়ার বংশকে। এই যে স্কুটি এলো, ভেড়ার বাবা মা কি ভেড়াকে স্কুটি কিনে দিতে পারতো না? একটা বাইক কিনে দিতে পারতো না? একটা স্কুলের টিচার
ঠিকই কিনে দিতে পারতো। কেন কিনে দেয়নি বলো তো? তার কারণ ভেড়ার জীবনে নাকি কোনো অঘটন আছে। তাহলে সেটা জানার পরেও ঘোড়ার স্কুটি কিনলো। কেন কিনলো? এমনি এমনি কিনলো? কারণ পরকীয়ার শেষ হয়ে একটা না একটা কিছু প্রাণ যায়, যে কোনো একটা প্রাণ যায়। হয় পরকীয়ার অন্য পরপুরুষ তৃতীয় ব্যক্তি, না হলে প্রথম ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি। সাধারণত দ্বিতীয় ব্যক্তি কেউ যায় না, মানে কোনো মহিলা মরে না, বুঝেছো তো? সাধারণত মরে কারা জানো? যায় কাদের প্রাণ জানো? এদিক ওদিক দুটো পুরুষের মধ্যে যে কোনো একটা পুরুষ যায়, বুঝতে পেরেছো? তাহলে স্কুটি কেনার পরেও এই স্কুটিটা কিনলো, আবার আমাদের এই ভেরু দাদা স্কুটিতে বসে আবার চালানো প্র্যাকটিস করছে। যদি কোনো কিছু ভেরু দাদার হয়ে যায়, তাহলে বুঝতে পারছো ঘোড়ার কতটা লাভ, বুঝতে পারছো? সাপও মরলো অথচ লাঠিও ভাঙলো না। অনেক কিছু প্ল্যানিং কিন্তু করা হচ্ছে। কারণ দেখো, ঘোড়ার নিজের স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিটা কিন্তু বিরাট বড়। মানে আমাদের মতো পাবলিকের কাছে যে হাতে যেটা ঠেকেছে স্বীকারোক্তিটা, সেটা কিন্তু অনেক বড় মাপের স্বীকারোক্তি। যে মানে মামা মামিকে সিঁদুর পরিয়েছে বলে ভাগ্নের কি রাগ, ভাগ্নে এসে খানিকক্ষণের মধ্যে এসে সিঁদুর পরিয়ে দিয়ে চলে গেছে, সেই সিঁদুর তুলে দিয়ে মামিকে নতুন করে সিঁদুর পরিয়ে দিয়ে চলে গেছে। তার মানে বুঝতে পারছো এই নোংরা সম্পর্কটা কতটা গাঢ়। সে আবার অন্য মহিলা, অন্য পুরুষ, তাদের চরিত্রের বিচার করে, তাদের ক্ষমতার বিচার করে। যার বাড়ির ঘর, যার বাড়ির সৌকল পুরুষ একটা ভেড়া তাকে পোষ্য বানিয়ে রেখে দিয়েছে, যে পোষ্য কাম মানে স্বামী কাম পোষ্য ভেড়ার, তাকে ভেড়া কেন বলবে না? যার শিরদাঁড়ার কোনো জোর নেই, নিজের বউয়ের চরিত্রহীনা, নিজের বউ নাকের ডগা দিয়ে নিজের দিদি ছেলের সাথে পরকীয়া করছে, ও অল্প বয়সী একটা ছেলের সাথে, যার বিয়ে থাওয়া কিচ্ছু হয়নি, তার ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে দিনের পর দিন, শরীরের খিদে মেটাচ্ছে। সেই জায়গাতে সেই ভেড়া, মেরুদণ্ডহীন ভেড়া, অবভিয়াসলি মেরুদণ্ডহীন তো অবশ্যই, চার পেয়ে ভেড়া, তো সেই ভেড়া তো ভেড়া হবেই, কারণ তুই তো সব কিছু মেনে নিচ্ছে। কেন না? ওই যে বললো গাড়ি শুধু আমার গাড়ি, তার মানে কি বউ রোজগার করছে, বইয়ের টাকা এই ভেড়া খাচ্ছে, বুঝতে পেরেছো? এই ভেড়াকে কতটা পোষ্য বানিয়ে রেখে দিয়েছে। এ তো পুরুষ নয়, এ তো কাপুরুষ, এ তো পোষ্য ভেড়া। গোটা পাবলিক সোশ্যাল মিডিয়ায় নাম হচ্ছে ভেড়া। তার মানে বুঝতে পারছো এর জীবন কতটা কোন জায়গায়। এর কোনো মেরুদণ্ড আছে? এর কোনো পুরুষত্ব আছে? কিচ্ছু নেই। পোষ্য বানিয়ে রেখে দিয়েছে। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, দাঁত বার করতে বললে করে, দাঁত বন্ধ করতে বললে দাঁত বন্ধ করে, বুঝতে পেরেছো? যার নিজেই বউয়ের পাশে বিছানায় জায়গা হয় না, বউ পাশে অন্য ঘরে ঢুকিয়ে দিয়ে অন্য নিজের ভাগ্নের সাথে পরকীয়া করে, তার আবার নিয়ে কথা বলে, সে আবার অন্য পরপুরুষের নিয়ে কথা বলে। জঘন্য গো বন্ধুরা, জঘন্য। থুতু মারো। তবে হ্যাঁ, পাবলিকের কাছে এটা ক্লিয়ার যে ওর চরিত্র কোন জায়গায়। ও যে ম্যান্ডিকে বলতো, আর পাঁচটা মানুষকে বলতো, অন্য মহিলাদের বলতো, এখন পাবলিক ওকে এই যে আমরা বলছি কথাগুলো, এইগুলো যেটার উত্তর ওর কাছে নেই, যেটা নিজের চরিত্রের ক্লারিফিকেশন গলা তোলার মতো ক্ষমতা কিন্তু ওর আর নেই। ওর সেই গলা ভেঙে গেছে। একটা নারীর কাছে চরিত্র পবিত্র, চরিত্র হচ্ছে সব থেকে বড়। সেই যে চরিত্রের, কেউ আমার চরিত্রে আঙুল তুলবে আর আমি তাকে ছেড়ে কথা বলবো, সেটা ঘোড়া পাচ্ছে না। এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। ও যতই বলুক, ওর যে আসল জায়গাটা ভেঙে গেছে, গুঁড়িয়ে গেছে, এটাতেই আমরা খুশি। ভগবান না ছাড়া এগুলো সম্ভব নয়। এবার দেখতে থাকো দ্বিতীয় ভাঙনের জন্য। ভগবান একটা ভাঙা যখন ভেঙেছে, ভগবানের উপর বিশ্বাস রাখলে ভগবান ঠিক চরম শাস্তি দেবে। দেখো না, খালি মিলিয়ে দেখো। এই যে এখনো পর্যন্ত গলা তুলে অন্যের পরিবার, অন্যের মেয়ে, অন্যের সন্তান, অন্যের শাশুড়ি, অন্যের কিছু ভাঙছে, তোমরা কি ভাবছো ভগবান ওকে ছেড়ে কথা বলবে? এরপর দ্বিতীয়টা দেখবে, বুঝতে পেরেছো? দ্বিতীয় ভাঙনটা কখন হবে বলো তো? মনে আছে এই মানে কচি এই যে নাগরটা যখন মানে উরু ব্যাঙ্গালোর গেছিল, তখন দেখেছিলে মরা কান্না কেঁদেছিল? এইরকম মরা কান্না আর একবার দেখবে। শুধু মরা কান্না নয়, আদল্যাংটা হয়ে মরা কান্না দেখবে, সত্যিকারের মরা কান্না আদল্যাংটা হয়ে দেখবে। মামির রসটা শোকাক, আর ঠিক সময়ে আর একটা নতুন আসুক, নতুন মৌচাকে গিয়ে যখন ওই ভ্রমর বাসা বাঁধবে। মামির মৌচাকের রস শুকিয়ে গেলে ভ্রমর যখন ছুটে যাবে রসের সন্ধানে, ঠিক তখন দেখবে মামি উলা ফালা চিৎকার করবে আদ ল্যাংটা হয়ে, মরা কান্না কাঁদবে মামি। সেই মরা কান্নাটা দেখার জন্য রেডি হয়ে থাকো তোমরা, মিলিয়ে নাও, বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।